তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাথমিক গণিত ক্লাসের। আজকে আমরা ভাগ নিয়ে আলোচনা করব। ভাগটা কি? ভাগটা হচ্ছে যে আমি একটা সংখ্যা থেকে তার থেকে ছোট একটা সংখ্যা কতবার নিতে পারবো। যেমন আমার কাছে এখানে যদি 50টা মার্বেল থাকে, সেখান থেকে যদি আমি প্রতিবারে 5টা করে নেই, তাহলে আমি কতবার নিতে পারবো। এটাই হচ্ছে ভাগ করা। এবং অর্থাৎ এটাকে আমি এভাবে বলতে পারি যে ভাগকে ইংরেজিতে বলা হয় ডিভিশন। আমরা ভাগকে এভাবে বলতে পারি, যেমন আমার কাছে যদি 34 থাকে, আমার কাছে যদি 34টা মার্বেল থাকে, আমি যদি 8টা করে মার্বেল কয়েকজনের মধ্যে ভাগ করে দিতে চাই, প্রতিজন 8টা করে পাবে, হ্যাঁ, তাইলে আমার কতজনকে দিতে পারবো। এটা নিয়ম হচ্ছে প্রথম জনকে 8টা দিয়ে দিব, আমি এখানে 8টা বিয়োগ করব। হ্যাঁ, আমি প্রথমে একজনকে পাইলাম একবার, 34 থেকে 8 বিয়োগ করলাম, আমার কাছে এখনো 26টা মার্বেল আছে। 26 যেহেতু 8-এর থেকে বড়, আমি এখান থেকে আবার 8 নিতে পারবো। আমি 8টা নিলাম, আমি এখানে আরো একবার পেলাম। 18 যেহেতু 8 থেকে বড়, তাহলে আমি আরো একবার নিতে পারবো। এখানে আমি আবার একবার পাবো। আমি বিয়োগ করলে আমার কাছে এখনো 10টা মার্বেল আছে, কাজে আমি আরো 8টা নিতে পারবো। এটাও আমি আরেকজনকে দিতে পারবো একবার, এবং আমার কাছে 2টা মার্বেল থেকে যাবে। 2টা মার্বেল কিন্তু এখন আর আমি কাউকে 8টা দিতে পারবো না, কারণ 8 হচ্ছে 2-এর থেকে বড়। তার মানে আমি দেখছি যে 34 থেকে আমি 8কে নিতে পারবো 1, 2, 3, 4 4বার নিতে পারবো। তারপরও আমার কাছে 2 থেকে যাবে। এইটিকেই আমরা এখন সহজভাবে করার জন্য এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে 34, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটা হলো 8। হ্যাঁ, এইভাবে আমরা এই ভাগ অঙ্কটাকে বলি। এটিকে আমরা বলি ভাজ্য, এটাকে আমরা বলি ভাজক, যে যা দিয়ে ভাগ করা হবে। এই যে এখানে আমরা 4 বার পেলাম, এটাকে আমরা বলবো ভাগফল। আর এই যে আমার কাছে রয়ে গেল, এটাকে আমি বলবো অবশিষ্ট অথবা ভাগশেষ। তা আমরা দেখছি যে 34 হচ্ছে আমার ভাজ্য, যাকে আমি ভাগ করব, 8 হচ্ছে আমার ভাজক, যেটা দিয়ে ভাগ করব। আমি দেখছি এখানে 4 বার 8কে নেওয়া যায়, 4 হচ্ছে আমার ভাগফল, 2টা থেকে যাচ্ছে, এটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। আচ্ছা, এখন তাহলে আমি যদি আবার এখান থেকে এই ভাগশেষ থেকে ভাজ্যতে ফেরত যেতে চাই, আমি দেখব যে আসলে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে 8 আসলে 4 বার গিয়েছে, হ্যাঁ, সেজন্য 8কে 4 দিয়ে গুণ করব। হ্যাঁ, সেটা আমি 32 পাবো। তার সঙ্গে আমার রয়ে গেছে যেটা 2, সেটাকে যদি আমি যোগ করি, তাহলে আমি আবার 34 ফেরত পাবো। তার মানে আমি যদি এইভাবে লিখি, এটাকে যদি একটা গাণিতিক বাক্য দিয়ে লেখার চেষ্টা করি, তাইলে আমি বলতে পারবো যে আমার ভাজ্য হচ্ছে ভাজক ভাগফল যোগ অবশিষ্ট বা ভাগশেষ। ঠিক আছে, অবশিষ্ট বলে ভাগশেষ, দুইটাই আমরা কথায় কথায় বলি। তার মানে আমরা সবসময় দেখছি যে যদি আমরা আমাদের এই ভাগশেষ না থাকে, যদি এটা শূন্য হয়, তাইলে আমরা বলি যে সংখ্যাটা হচ্ছে, যে বড় সংখ্যাটা, যে ভাজ্যটা, সেটাকে আমরা বলি ভাজ্যটা হচ্ছে ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ তার ভাগ প্রক্রিয়া শেষে কোনো ভাগফল বা ভাগশেষ থাকে না, এবং তখন কিন্তু ভাজ্য হয়ে যায়, হ্যাঁ, ভাজক গুণ ভাগফল। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গুণফল সমান সমান গুণ্য ইন্টু গুণক। তার মানে ভাগটা হচ্ছে অনেকটা গুণনের একটা বিপরীত প্রক্রিয়া। শুধুমাত্র এখানে বাড়তি জিনিস কি থাকে, সেটি হচ্ছে এখানে একটি অবশিষ্ট বা ভাগশেষ থাকার সম্ভাবনা থাকে। যদি থাকে তাইলে সেটি যোগ করতে হবে শেষে, আর যদি না থাকে তাহলে আমরা বলতে পারবো এটা নিঃশেষে বিভাজ্য। এবং এখানে ভাগ করার সময় আমরা আমাদেরকে অবশ্যই নামতার ব্যাপারটাও মনে রাখতে হবে। যদি আমি খুব দ্রুত ভাগ করতে চাই এবং সহজে ভাগ করতে চাই, তাইলে অবশ্যই আমরা নামতা ব্যবহার করে করতে পারবো। যেমন আমরা যে কাজটি করলাম এখন, এটা বা ইউক্লিডের পদ্ধতিতে যদি আমি করি, এটা হবে 8, ভাজ্যকে রাখবো আমি এখানে, এটা হলো আমার ভাজক, এটা হলো
ভাজ্য। হ্যাঁ, আমি যদি করি তাহলে 3-এর মধ্যে আসলে 8 নাই, কাজে আমি 34 নিতে হবে। 34-এর মধ্যে যদি আমি 8-এর নামটাতে যাই, 8-1 হচ্ছে 8, 8-2 হচ্ছে 16, 8-3 হচ্ছে 24, 8-4 হচ্ছে 32, 8-5 হচ্ছে 40। যদি আমি 40-এ চলে যাই সেটি 34 থেকে বড়, আর 32 হচ্ছে ছোট। ভাগের বেলা এটা জিনিস সবসময় মানা রাখতে হবে যে আমরা যখন ভাগ করব তখন অবশ্যই একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হবে। বিয়োগের নিয়ম কিন্তু তাই, একটা ছোট সংখ্যার থেকে একটা বড় সংখ্যাকে বাস্তব জগতে বিয়োগ করা যায় না, সেটা অবাস্তব জগতে করা যায়, কাল্পনিক জগতে করা যায়, এবং সেটার জন্য অন্য রাশিমালা আছে। সেটা তোমরা যখন অনেক বড় হবা তখন তোমরা দেখতে পাবা কাল্পনিক রাশি নিয়ে কিভাবে কাজ করে বা ঋণাত্মক সংখ্যা নিয়ে কিভাবে কাজ করে, সেগুলো অন্য বিষয়। তা আমরা এখানে তাহলে আমি 4 দিয়ে যেহেতু গুণ দেব, 4-কে লিখবো এখানে, 32 এখানে, 4 থেকে 2 গেলে 2। এটা তাহলে আমার হলো ভাগশেষ, এটা হলো আমার ভাগফল। তো এইভাবে আমি ভাগ করতে পারি, এবং আরো অনেক যে কোনো এই ভাগ নিয়মটাই তোমাকে বারবার চর্চা করতে হবে। তুমি যদি একটা বড় ভাগ করতে চাও, আমি একটা বড় ভাগ যদি করে দেখাই সেখানেও তাই হবে। আমি একটা 97,376, এটাকে আমি ভাগ করবো 23 দিয়ে, একটা বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করতে চাই। 23-এর নামটা তো আসলে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না, 23-এর নামটা চিন্তা করাও ঠিক না। এখন আমরা কি করবো, আসলে বুদ্ধিটা কি? আমরা প্রথমেই দেখি, যেহেতু 23 যদি একবার নিতে হয়, 23 হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, কাজে আমাকে কমপক্ষে 2 অঙ্কের একটা সংখ্যা নিতে হবে। আমি যদি 2 অঙ্কের সংখ্যা দিয়ে শুরু করি, এবং 97-এর মধ্যে আমি 23-কে কয়বার পাবো, এটা কিভাবে, এগুলো চর্চা করতে করতে হবে। হ্যাঁ, এবং আমরা যদি এখানে দেখি যে 9-এর মধ্যে 2 আসলে কয়বার, 9-এর মধ্যে 2 আসলে 4 বার। হ্যাঁ, এখন দেখতে হবে আমি যদি 3-এর মধ্যে 3-কে যদি 4 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাইলে আমার হয় 12, 12 হলে 1 দশক থাকে, আর 2-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয় 8, 1 দশক হয়। তার মানে আমার এই কাজটা 4 নিলে হতে পারে। আমি এটা ট্রায়াল এন্ড এরর করে করে যেতে হবে। তাহলে আমি এখানে পাবো 3-4 12, হাতে 1, 4-2 8, একে 9। এখন আমি এই 2 ঘর থেকে বিয়োগ করব, তাহলে এখানে আমার থাকবে 5। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে একটা সংখ্যা সরাসরি এখানে নামাবো। তার মানে আমি এখন আবার একটি 2 অঙ্কের সংখ্যা পেলাম, এটা হচ্ছে 53। এখানে 53-এর মধ্যে 23 কতবার আছে এটা কিভাবে বের করব? ওই প্রথম সংখ্যাটা প্রথমে দেখব, যে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2-2 4 পাবো, যেটা কিনা 5 থেকে ছোট, এবং তার মানে এখানে আমার 10 থেকে যাবে। 10 যদি থাকে তাহলে 3-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 6 হবে, তাহলে ওই 10 কাজে লাগবে। কাজে আমি এখানে অবশ্যই 2 লিখতে পারি। তাইলে আমার এখানে হবে 3 2 6, আর 2 2 4, এবং আমি আবার পাবো হচ্ছে, এখন আমি আবার বিয়োগ করব, বিয়োগ করলে আমার এখানে হবে 7। আমি এই 7টাকে এবার নামাবো 77। এখন আমার কতবার যাবে এটা কিভাবে বের করবো? একইভাবে আমি সব সময় প্রথম সংখ্যাটাকে দেখব। প্রথম সংখ্যাটার মধ্যে এখানকার প্রথম সংখ্যাটা, মানে এখানকার যেটা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এখানকার মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটি বাম পাশের সংখ্যাটা, সেটার মধ্যে কয়বার যায় এটা হলো প্রথম চেষ্টা। যদি সেটাতে না হয় তাহলে তার থেকে 1 আমরা কমে যাব। যেহেতু আমি এখানে 7-এর মধ্যে 3 বার যাবে, কাজে আমি যদি 3 দেই তাহলে এটা হবে 3 3 9, 3 2 6। তাহলে আমি আবার পাবো এখন 8। এখন আমি এই 6-কে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এখন আমরা আগে দেখছি যে 4 হচ্ছে 92। হ্যাঁ, আমি এখানে 4 দিতে পারতাম, 4 2 8 হয়, কিন্তু 3 4 12 তখন আর হয় না, কারণ আমরা আগে দেখছি এখানে হচ্ছে 92, কাজে 4 হবে না। কাজে আমাদেরকে আবার 3 বারে নিতে হবে। 3 বার নিলে আমার এখানে হবে 69, এখানে থাকবে 17। 17 দেখা যাচ্ছে আমার 23 থেকে ছোট, কাজে 17-এর মধ্যে আর 23-কে নেওয়া যাবে না। কাজে আমাদের ভাগফল হবে 4233, ভাগশেষ হবে 17। কাজেই যে এটা কিন্তু তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি কিন্তু এই কাজটা করতে পারো না। প্র্যাকটিস করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম গুরুত্বপূর্ণ সংখ্যা যেটা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যে 2 অঙ্ক নিয়ে তুমি কাজ করবা, যে 3 অঙ্ক নিয়ে তুমি কাজ করবা, সেটা নিয়ে তোমাকে কাজটা করতে হবে। ভাগ অঙ্ক সঠিক হয়েছে কিনা সেটা বোঝার বুদ্ধি কি? সেটা বোঝার বুদ্ধি হলো 23-কে
4233 দিয়ে গুণ করতে হবে, গুণফলের সঙ্গে 17 যোগ করলে যদি 97,376 হয়, তাহলে আমার ভাগফলটি সঠিক হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তো এরকম বেশ কিছু আমরা আমাদের পেজে অনেকগুলো গুণ অঙ্ক দিয়ে দিব, তোমাদের সেটা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখন আমরা একটা সহজ বুদ্ধি দেখি যে কোনো একটা সংখ্যাকে, যে কোনো একটা বড় সংখ্যাকে যদি আমি 25 দিয়ে গুণ করি, তাহলে সেটা কিভাবে করতে পারি, এটা হচ্ছে তোমাদের চিন্তার বিষয় আজকে। যেমন ধরা যাক 37কে আমি যদি 25 দিয়ে গুণ করতে চাই, তাহলে আমি গুণের নিয়মে এটা করতে পারি। কিন্তু আমি ইচ্ছা করলে 37কে 25 দিয়ে গুণ না করে আমি ভাগ করেও কিন্তু এটা করতে পারি। ভাগ করব কিভাবে? আমি 37কে ভাগ করব 4 দিয়ে। 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার হবে 1 অবশিষ্ট থাকবে। কোন সংখ্যাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে তার 4টা অবশিষ্ট থাকার সম্ভাবনা আছে। 4, 0, 1, 2, 3। আমার মনে রাখতে হবে, যদি আমি এইভাবে করি, হ্যাঁ, তাহলে 0 হলে আমি 2টা 0 লাগাবো, অবশিষ্ট 1 হলে তার সঙ্গে 25 দিয়ে দিব। যদি অবশিষ্ট 2 হয়, তাহলে 50 দিব। যদি অবশিষ্ট 3 হয়, তাহলে 75 দিলে আমি গুণফলটা পেয়ে যাব। তাহলে আমার এই গুণফলটা হবে আসলে, আমার এখানে ভাগফল কত? 9, আর অবশিষ্ট কত? 1, 925। তো তোমরা এটা করে দেখো, করে দেখলে দেখবা যে এটা মিলেছে, এবং এটা কেন মিলেছে সেটা তোমাদেরকে ভেবে বের করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম 99 দিয়ে গুণ করার যে পদ্ধতি, তার সঙ্গে এই পদ্ধতির কোনো মিল আছে কিনা সেটাও আমরা খুঁজে বের করব। এবং আমরা দেখব যে 4টা নিয়ম আমরা দেখলাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করব আগামী ক্লাসে। তখন আমরা পরবর্তী ক্লাসে চলে যাব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দিনগুলো ভালো হোক, সুন্দর হোক, এবং যাদের পরীক্ষা সামনে চলে আসছে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। সবাইকে অনেক ধন্যবাদ।